আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যান্সার সেন্টার বগুড়াতে কর্মরত আছি। আজ আমি একটা খুবই প্রচলিত একটি ভুল ধারণা ক্যান্সার সম্পর্কিত, ক্যান্সার চিকিৎসা সম্পর্কিত ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করব। ক্যান্সারের চিকিৎসা এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া ক্যান্সারের থেকেও মারাত্মক। তো এই ব্যাপারটি আসলে আমাদের সমাজে, মানুষের মাঝে অনেক বেশি বিদ্যমান রয়েছে। তো এই ব্যাপারটির কারণে, এই ভীতির কারণে অনেকেই চিকিৎসা নিতে আগ্রহী হন না। যেমন কেমোথেরাপির ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে কেমোথেরাপি নিলে আমি আর বাঁচব না, বা কেমোথেরাপি নিলে আমার রোগী আর বাঁচবে না। কথাটি আসলে একটি আংশিক সত্য, ইনভার্সলি রিলেটেড বা বিপরীত ক্রমে এটা সম্পৃক্ত। ব্যাপারটি আমি যদি ব্যাখ্যা করে বলি তাহলে দেখুন যে একটি স্টেজ 4 লাং ক্যান্সার, সেক্ষেত্রে একজন মানুষের ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা মাত্র 9%, এবং সেটি যদি স্মল সেল লাং ক্যান্সার হয় তাহলে সেটি ভালো হওয়ার সম্ভাবনা মাত্র 5%, আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে। এখানে আমি একটা কথাই বলবো যে আপনি যদি দেরি করে একটা ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য নিয়ে আসেন, তখন আসলে আমাদের কিউরেটিভ ইনটেন্টে কোনো থেরাপি আর অবশিষ্ট থাকে না। তো সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে কেমোথেরাপি দিয়েও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই লাভ হয় না। যেটা আমি বলেছি যে 100 জনে 5 জন বা 100 জনে 9 জন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই সম্ভাবনা নিয়ে কোনো চিকিৎসা শুরু করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তার রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে অনেকেই মনে করে থাকেন যে চিকিৎসা করানোর কারণে তিনি খারাপ হয়ে গেলেন। আসলে ব্যাপারটি তা নয়, তার রোগের কারণেই তিনি আসলে খারাপ হয়ে গেলেন, বা অলরেডি তিনি গেছেন, বা তিনি খারাপ হয়ে যেতেনই, যেটা তার চিকিৎসার মাধ্যমে আমরা ঠেকানোর চেষ্টা করেছিলাম বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ব্যাপারটি আসলে সেইটা, এক্ষেত্রে চিকিৎসার করার কারণে, তার সাইড ইফেক্টের কারণে তিনি মারা গেছেন বা তিনি ভালো হননি, ব্যাপারটি আসলে সেরকম নয়। ক্যান্সার চিকিৎসার অবশ্যই কিছু সাইড ইফেক্ট রয়েছে, বিশেষ করে কেমোথেরাপির কথা আমি বলবো। কেমোথেরাপির পরে কিছু মানুষের দেখা যায় যে 1 সপ্তাহ পরে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি। তো এই কমপ্লিট ব্লাড কাউন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে ব্লাডের একটি খুবই গুরুত্বপূর্ণ রক্তকণিকা, যেটাকে বলা হচ্ছে নিউট্রোফিল, যেটা আমাদের শরীরের ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে, বা শরীরের ইমিউনিটির ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে। তো এবং প্লাটিলেট, এই দুইটি উপাদান দেখা যায় অনেক ক্ষেত্রে কমে যায়। তো সেজন্য আমরা প্রতিরোধমূলক হিসেবে অনেক সময় কেমোথেরাপির পরদিন একটি ইনজেকশন দিই, যে ইনজেকশনকে বলে যে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর ইনজেকশন। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই 1 সপ্তাহ পরে যে রক্তকণিকা কমে যায়, তো সেই কমে যাওয়াটাকে প্রতিরোধ করা। তো এই ধরনের ক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে কমে যায় তাহলে তাদের অস্বাভাবিক ডায়রিয়া হতে পারে, জ্বর হতে পারে, এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম তলানিতে যেয়ে ঠেকতে পারে। এবং এই তলানিতে যেয়ে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সেক্ষেত্রে তার শরীরের অন্যান্য কোনো ইনফেকশন থাকলে বা অন্যান্য কোনো রোগ থাকলে সেটি প্রকট আকার ধারণ করে, এবং সেই ইনফেকশনটা খুব দ্রুত সিস্টেমিক ইনফেকশন হয়ে রূপ লাভ করে, এবং তার জ্বর হয়, এবং সেপ্টিসেমিয়া বা সেপসিস হয়ে তিনি খারাপ হয়ে যেতে পারেন। তো ক্যান্সার চিকিৎসা একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো এখানে শুধুমাত্র ক্যান্সারের ডক্টর তিনি আসলে তার এর একটি পার্ট, এবং রোগী এবং তার স্বজনকে এ বিষয়ে নজর দিতে হবে যে কেমোথেরাপি পাওয়ার 1 সপ্তাহ অন্তত সম্পূর্ণরূপে রোগী বেড রেস্টে থাকবে। রোগীর প্রয়োজনীয় যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে নিয়মমাফিকভাবে সঠিকভাবে খান, পর্যাপ্ত পরিমাণ পানি খান, এবং শারীরিক কোনো পরিশ্রম না করেন, এবং যথাযথভাবে সেই গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর সেটা ইনজেকশনটা যাতে ঠিকভাবে গ্রহণ করেন। তো এটাই আর কি প্রিয় দর্শক, আমাদের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ বা সবচেয়ে মারাত্মক যেই কমপ্লিকেশন সেটি হচ্ছে যেই ব্যাপারটি আমি বললাম এইটা, এবং এটার মাধ্যমে সেপ্টিসেমিয়া হয়ে কখনো কখনো একজন রোগী মৃত্যুর মুখেও পতিত হতে পারেন। তো এটা এড়ানো সম্ভব নয় তা নয়,
এটা অবশ্যই এড়ানো সম্ভব এবং সেক্ষেত্রে একজন চিকিৎসকের যেমন দায়িত্ব রয়েছে, পরিবারের দায়িত্ব রয়েছে, রোগীর নিজের দায়িত্ব রয়েছে। তাদেরকে বুঝে শুনে এবং সঠিকভাবে নিয়ম মতো যদি চলতে পারে তাহলে এইটা অবশ্যই এড়ানো সম্ভব। আর এছাড়া যত টক্সিসিটি রয়েছে সেগুলো আসলে খুবই সাধারণ কিছু টক্সিসিটি, যেমন বমি ভাব হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, যেমন ঘুম কম হতে পারে, রুচি কমে যেতে পারে, শরীর ফ্যাটিক লাগতে পারে বা দুর্বলতা লাগতে পারে। তো এই সাধারণ চিকিৎসা এর জন্য হাত পা জ্বালাপোড়া করতে পারে, হাত পা অবশ হয়ে যেতে পারে। এগুলোর জন্য, এই সাধারণ সমস্যাগুলোর জন্য কিছু কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো খেলে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে। আর প্রিয় দর্শক, আরেকটি ব্যাপার অবশ্যই জানবেন যে কেমোথেরাপি দেওয়ার পরে কিছু সাইড ইফেক্ট থাকার অর্থ হচ্ছে যে ওই ঔষধে আপনার শরীরে কাজ হচ্ছে। সুতরাং এই সাইড ইফেক্টগুলোকে আপনি মনে করবেন না যে আপনার ক্যান্সার বা আপনার রোগ খারাপ হয়ে যাচ্ছে। আসলে এই সাইড ইফেক্টগুলো আপনার রোগের এই সাইড ইফেক্টগুলো যে আপনি সহ্য করতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসা যথাযথ সময়ে শেষ করেন, তাহলে এর মাধ্যমেই আপনি পরবর্তীতে ভালো কিছু আশা করতে পারেন। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি, আমরা অযথা কেমোথেরাপিকে ভয় না পাই এবং আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়।